আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই দেখতে পাচ্ছেন এখানে গাজর দেখা যাচ্ছে। পারলে বলেন তো আজকে কি হবে? আজকে আমার প্রিয় গাজরের হালুয়া বানানো হবে। তো চলেন দেখি আমার আম্মু কিভাবে গাজরের হালুয়া আমার জন্য বানায়। দেখুন বন্ধুরা, গাজরগুলো সুন্দর করে ছিলিয়ে নিয়েছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখুন গাজরগুলো ধোয়া শেষ। এবার গ্রেটারের সাহায্যে এই গাজরগুলো ভালো করে কুচি করে নেবে। দেখুন বন্ধুরা, আমাদের গাজরের হালুয়া বানানোর জন্য গাজরগুলো ভালো করে কুচি করে নিচ্ছে। অবশেষে আমাদের গাজর কুচি করা শেষ। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে চুলার উপর একটি কড়াই বসিয়ে দিল। এখন কড়াইতে ঘি দিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের ঘিটা চুলায় দেওয়ার সাথে সাথে গলে গেল। এখন কুচনো গাজরগুলো দিয়ে দিচ্ছে। এখন এই গাজরটা ঘির সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে গাজরটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছে। ঘি বেশি দিলে গাজরের কাঁচা কাঁচা গন্ধটা আর থাকে না, এই জন্য ঘি বেশি দিয়েছে। এই গাজরটা ঘি দিয়ে 10 মিনিট ধরে ভেজে নিল। এখন এর ভিতরে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছে। এই চিনি দিয়েও গাজরটাকে অনেকক্ষণ ভেজে নিতে হবে। এই গাজরের হালুয়াটা আমার অনেক পছন্দের। চিনি গাজরের ভিতর ভালো করে মিশিয়ে নিচ্ছে। আম্মু, এত সুন্দর ঘির ঘ্রাণ বেরোচ্ছে। হ্যাঁ, চিনি দেওয়ার পরে প্রায় 5-7 মিনিট ধরে গাজরটাকে ভালো করে নাড়িয়ে নিল। এখন এর ভিতরে দুধ দিয়ে দিচ্ছে। এবার দুধ আর গাজর ভালো করে নাড়িয়ে নিচ্ছে। দেখুন, এবার এর ভিতরে 1 টুকরো দারচিনি, 1 টুকরো এলাচ আর 1 টুকরো তেজপাতা দিয়ে দিল। এইগুলো দিলে গাজরের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এবার আমরা এই দুধটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এবার এর ভিতরে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিল। এবার দেখুন সুন্দর করে আবার নাড়িয়ে নিচ্ছে। এই হালুয়ার স্বাদ আরো বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। এবার গুঁড়া দুধ আর গাজর ভালো করে নাড়িয়ে নিচ্ছে। ওয়াও আম্মু, কি সুন্দর দেখতে। ঘ্রাণটাও অনেক সুন্দর। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। কখন রান্না হবে? আমাকে ফিরেছে তাড়াতাড়ি দাও। আর একটু বাকি আছে আব্বু, দাঁড়াও। অনেক খাইতে ইচ্ছে করতেছে।
এই তো হয়ে গেছে প্রায় আর একটু। দেখুন অবশেষে আমাদের হালুয়া রান্না শেষ। অবশেষে আমাদের গাজরের হালুয়া রান্না করা শেষ, খাওয়ার জন্য রেডি। এই বাটিতে যে গাজর দেখতেছেন এটা আমি খাবো, আমার জন্য রেডি করছে। তো আমাদের এই গাজরের হালুয়া রান্না করা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।